গুড মর্নিং। আজকে একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের এখানে বাসন্তী পুজোর অনেক বড় মেলা হয়। তো আজকে গোলুকে নিয়ে আমরা সবাই মেলায় যাব। আর সারাদিন আমরা কী কী করলাম আর মেলায় গিয়েও বা কী আনন্দ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কী করছো তুমি? খেলু 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 করছো? হ্যাঁ, কি করছো? হ্যালো করে দাও, সবাইকে বলো হ্যালো। হ্যালো বলো, হ্যালো বলে দাও, বলে দাও। এখানে হচ্ছে টমেটোর ডাল, আর এখানে আলু গাজর বিনস এগুলো কাটা আছে, মাছের ঝোল হবে। আজকে প্লেন করে মাছের ঝোলটা করবে, কারণ মেলায় গিয়ে একটু তো রিচ খাওয়া হবেই। এখানে জ্যান্ত রুই মাছ আনা হয়েছে আর লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। তারপর কয়েকটা সকালে ভাজা খাওয়ার জন্য রেখে বাকিটা ঝোল করা হবে। আর দেখো মাছের সাথে কিছুটা তেলও ছিল, তো এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছে। আর দেখো গলুর জন্য কুকারে আলাদা করে রান্না হচ্ছে। গাজর আলু বিনস দিয়ে পাতলা করে গলুর জন্য ঝোল বানানো হয়েছে, তেল নেই বললেই চলে। মাছের ঝোলটাও লাঞ্চে দেওয়া হবে। আর সকালে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে গলুকে খাওয়ানো হয়েছে। তারপর স্নান করে পুজো দেবো বলে ছাদে গিয়েছিলাম ফুল তুলতে। আমাদের ছাদে এইরকম অনেক নয়নতারা ফুলের গাছ রয়েছে, দেখো কি সুন্দর ফুল ধরেছে। আর নিচে আমাদের এই কাঠমালতি গাছটার থেকে কিন্তু সবসময় ফুল তুলে আমরা পুজো দিই, কিন্তু আজকে ফুল হয়নি বলে এই নয়নতারা ফুলগুলোই তুললাম। এইগুলো দেখতে এত সুন্দর লাগে, আমার একদমই তুলতে ভালো লাগে না, কিন্তু কাঠমালতি ফুলগুলো হয়নি বলে এই গাছ থেকেই আমার ফুল তুলতে হলো। শীতকালে ছাদে অনেক গাঁদা ফুলের গাছও ছিল, কিন্তু এখন সেগুলো আর নেই, গরম পড়ার পরেই দেখলাম মরে গেছে। সেদিন বৃহস্পতিবার ছিল, তাই পুজোর জন্য দূর্বা আর পানটাও তুলতে গিয়েছিলাম। তো পান গাছ আমাদের বাড়িতেই থাকে, তার জন্য পান আলাদা করে কিনতে হয় না। আগে আমাদের পান গাছটায় পান পাতা অনেক বড় বড় পাতা হতো আর ভরে থাকতো, কিন্তু এখন দেখছি ছোট ছোট পাতা হয়ে আছে, হয়তো অনেক বছর হওয়ার জন্য এইরকম হয়ে গেছে। তো ফ্রেশ দেখে একটা পানের পাতা তুলে নিলাম লক্ষ্মী পুজোর ঘটে দেবো বলে। তারপর তুলসী পাতা তুলে নিলাম। তুলসী পাতাটা আমাদের রেগুলার তুলতে হয়, ঘরে কৃষ্ণ ঠাকুর আছে বলে। আর এই দেখো আমাদের ছোট্ট কিউট তুলসী গাছ। আর এখানে দেখো ডাল মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর গলুর জন্য আলাদা করে যে মাছের ঝোল করা হয়েছিল, আর গলুকে এখন খাওয়ানো হবে। তো ওখান থেকে অল্প একটু গাজর আলু বিনস দিয়ে একটু ঝোল তুলে ভাত ম্যাশ করে নিয়েছি, আর একটা মাছ দিয়ে দিয়েছি। যখন ওকে শুধু মাছ খাওয়াই তখন আস্তটাই খাইয়ে দিই, কিন্তু যেহেতু এখন ভাতের সাথে খাওয়াবো তাই হাফ মাছটাই কিন্তু ওকে দেওয়া হবে। গলুকে খাওয়ানোর পর আমরাও খেয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপর গলুর জন্য আপেল সেদ্ধ বসিয়ে ওর ফিডিং বোতলটা ফোটাতে দিয়েছিলাম, কারণ ওর জন্য জল নিয়ে যাবো, যেহেতু মেলা কিছুক্ষণ থাকতে হবে। তারপর গলুর জন্য ব্যাকপ্যাক করে নিয়েছি, ওর জন্য ওয়াইপস একটা এক্সট্রা সেট জামা আর কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি, যদি ওখানে খিদে পায় তাই মুড়ি খাওয়াবো। আর জল তো নিয়ে নিয়েছি। আর এই দেখো ওর জন্য দুটো ডাইপার নিয়ে নিয়েছি, আর এই যে জলের বোতলটা জল ভরে নিয়েছি, আর এক্সট্রা একটা প্যান্টও নিয়ে নিয়েছি। গলুকে আপেল সেদ্ধ খাইয়ে নিয়ে যাব, তাই আমরা রেডি হয়ে গলুকে আপেল সেদ্ধ খাইয়ে নিচ্ছিলাম। এই যে আপেল সেদ্ধ, গলু এবার আপেল সেদ্ধ খাবে, তাই তো শোনো? খাবে আপেল সেদ্ধ? দেখছো আপেল সেদ্ধ খাওয়ার জন্য কেমন করছে? হ্যাঁ, গলুকে মেলা নিয়ে যাওয়ার আগে এই আপেল সেদ্ধটা খাইয়ে নিয়ে যাচ্ছি, যাতে ওখানে খিদু না পায়, তাই তো শুনো? আর এক্সট্রা এমনি মুড়ি নিয়েছি, আগেই তো দেখালাম, যদি বাই চান্স ও কিছু খেতে চায় তাহলে মুড়ি খাইয়ে দেবো। মুড়ি খেয়ে গলু জল খাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ করে দেখি দাও সবাইকে। ছাড়ো ছাড়ো ছাড়ো। হ্যাঁ, হা করে দেখাও তুমি কি খাচ্ছ। হা করো, হা করো, হা। এরকম হা। বন্ধুরা, আমাকে আর গলুকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। মেলায় যাচ্ছ? গলু মেলায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? মেলায় দোলনা চড়বে, খেলনা কিনবে? গলু দোলনা চড়বে, খেলনা কিনবে। তো আমার আর গলুর ফুল লুকটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। গলু মেলায় যাচ্ছে, গলু এটা সেকেন্ড টাইম মেলায় যাচ্ছে। এর আগের বার অত মজা করতে পারেনি, কিন্তু এবার গলু অনেক মজা করবে।
তারপর আমরা সবাই বেরিয়ে পড়লাম। মেলাটা আমাদের বাড়ির থেকে 5 মিনিট মতো দূরে, তাই টোটো করেই যাব। আর যেহেতু গোলুকে নিয়ে যাচ্ছি, একটু বেশি বেলায় বেরিয়ে পড়েছি, মানে দুপুর প্রায় তখন আমরা 4টে বাজে, রোদ ছিল তখনও রাস্তায়। আর দেখো আমরা মেলায় ঢুকে পড়েছি, কত দোকান। আর এই সফট টয়েসগুলো যখনই দেখি তখনই কিনতে ইচ্ছা করে, কিন্তু এখন আর তো বড় হয়ে গেছি, আর কি করবো, আর কেনা হয় না। মেলায় এসেছো? কি নেবে তুমি? কি নেবে? কি নেবে তুমি? মেলার এইসব দোকানগুলোর জন্যই মেলায় আসতে খুব ভালো লাগে, কারণ এইগুলো নর্মালি সবসময় আমরা পাই না। দেখো কত জুয়েলারি, কত ব্যাগ, আর এই ছোট ছোট গাছগুলো এত সুন্দর লাগে। বিভিন্ন ধরনের কাপ, আর খেলনার দোকান তো আছেই প্রচুর। এত সুন্দর সুন্দর রুম ডেকোরেশনের জিনিসপত্র সবই দেখে কিনতে ইচ্ছা করে। আর গোলুর জন্য ভেবেছিলাম ঢোল কিনবো, কিন্তু ঢোলগুলো এত বড় বড়, তাই আর কিনতে পারলাম না। আর এই দেখো বাসন্তী মায়ের মন্দিরটা কি সুন্দর ডেকোরেট করেছে, প্রতিমার মুখটাও দেখো কি মিষ্টি। আর এখানে দেখো গোলু নমো নমো করছে। নমো করো তো, শুনো, নমো করো বাবা, এরকম ভাবে নমো করতে হয়? হ্যাঁ করো, নমো করো। আর এই ইয়াররিংসটার দোকানে দেখো এত সুন্দর সুন্দর কোরিয়ান ইয়াররিংস ছিল, দেখে সবই নিতে ইচ্ছা করছিল। কিন্তু সত্যি বলতে গোলু হওয়ার পর থেকে এখন সাজের প্রতি আমার ইন্টারেস্টটা অনেকটাই কমে গেছে, তার জন্য আর ইচ্ছা হলেও কিনলাম না। আর এই দেখো কতগুলো নাগরদোল, প্রথম দিনে এসেছিলাম বলে এখনো নাগরদোলনাগুলো ঠিক মতো ওরা সেটিং করতে পারেনি। বলতে গেলে কোনো দোকানে ঠিক মতো সাজানো হয়নি, কারণ এই মেলাটা চলে 7 দিনেরও বেশি, আর আমরা প্রথম দিনেই চলে এসেছিলাম। মেলা ঘুরছো তুমি? মেলা মেলা। তারপর ঘুগনি আর মথুরা কেক খেয়ে গোলুর জন্য আমরা কিছু কেনাকাটা করছি। গোলুর জন্য এই টিয়া পাখির ঝুনঝুনিটা চুজ করেছিলাম, গোলুরও খুব পছন্দ হয়েছিল। দেখো কিভাবে বাজাচ্ছে। আমার জন্য একটা ক্লিপ আর ছোট মোবাইলের স্ট্যান্ড নিয়েছিলাম। গোলু দেখো কিভাবে ঘুরছে। তারপর আমি একটা কুলফি খেয়ে নিয়েছিলাম, আমার ফেভারিট। আর ভাই আর মা খেয়ে নিয়েছিল পাঁপড়। আর তারপর ফুচকাটা আমি খাইনি, একটু অ্যাভয়েড করছিলাম। আর আমি খেয়ে নিয়েছিলাম ছোলা মাখা, এই ফার্স্ট টাইম মেলায় ছোলা মাখা খেলাম। তারপর আবার মেলায় ঘুরে কিছু কেনাকাটা করছিলাম। তারপর গোলুর জন্য একটা চশমা কিনছিলাম, আর চশমা পরে গোলুর রিয়াকশন দেখো। ভালো, শুনো ভালো তাকাচ্ছে তো নাকি চোখ বন্ধ, কি জানি, দেখি শুনো। ওরে বাবা রে, নালক, হ্যাঁ এই তাকাচ্ছে। হ্যাঁ নালক না তুমি। অনেক কটা চশমা দেখার পর লাস্টে এই চশমাটাই চুজ করলাম গোলুর জন্য। মেলা ঘুরতে ঘুরতে অনেকটা লেট হয়ে গিয়েছিল বলে আর কিছু খাওয়া দাওয়া করিনি। আমরা এগরোল আর চাউমিন বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম। অনেকক্ষণ ঘোরাফেরা করার পর এখন দেখো গোলু জল খাচ্ছে। গোলুর ফিডিং বটলে খাওয়া অভ্যাস নেই বলে ও ভালো করে খেতে পারে না। যখন আমরা বেরোই তখন জলের জন্য শুধু ইউজ করি, তাই খুব একটা ভালো করে পারে না খেতে। এবার মেলা শেষে আমরা বাড়ি ফিরছি। আমরা এসেছিলাম রোদের মধ্যে, আর এখন দেখো কেমন অন্ধকার হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরলাম 7টা বাজে, আর গোলু ঘুমিয়ে পড়েছে, তো ওকে তাই দেখালাম না। গোলু মেলাটা খুব এনজয় করেছে। এর আগে যে মেলায় গিয়েছিল সেখানে খুব বেশি দোকানপাট ছিল না বলে অতটা বুঝতে পারিনি, কিন্তু এই মেলাতে ও খুব মজা পেয়েছে। গোলু যেহেতু ঘুমিয়ে পড়েছে, গোলুকে তো আর দেখাচ্ছি না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। মেলা থেকে আনা চাউমিন, এগরোল আর মথুরা কেকই আমরা ডিনার হিসাবে খেয়েছিলাম। আর রাতে গোলু ঘুম থেকে ওঠার পর ওর জন্য সুজি ফর্মুলা মিল্ক দিয়ে বানিয়ে খাইয়ে দিয়েছিলাম।